বারবার বাধা, অশান্তি, ব্যর্থতা, এসব কিসের জন্য হয়? এগুলো নিশ্চয়ই পিতৃদোষ। তো পিতৃদোষ যে কি আছে আপনার, সেটা আপনি বুঝবেন কি? দেখবেন যে কোনো কাজ করতে যাচ্ছেন, অর্থ হোক, চাই ব্যবসা হোক, চাই আপনার পড়াশোনা হোক, চাই চাকরি ক্ষেত্রে হোক, কোনো কিছু যেটা হয়েও হচ্ছে না বা হতে হতে আটকে যাচ্ছে। হয়তো চাকরি করছেন, 2-3 মাস পরে আবার ছেড়ে দিল আপনাকে, আবার একটা চাকরির জন্য। নিশ্চয়ই কোনো দোষ আছে। আর এত সুন্দর ব্যবসা করছিলেন, হয়তো ব্যবসা করছিলেন, সেই ব্যবসার মধ্যে হয়তো দেখবেন ব্যবসা করতে করতে সেল কমে গেছে, এমনকি স্টাফের খরচা তুলতে পারছি না, দোকান ভাড়া দিতে পারছি না, প্রতিদিন এই অবস্থা চলছে। আমাদের কিসের অশান্তি? নিশ্চয়ই কোনো পিতৃদের কোনো প্রবলেম আছে, দোষ আছে। সে পিতৃদোষকে সমাধান করার জন্য আপনি আমার এখানে আসতে পারেন। কি করতে হবে, পিতৃদোষ আছে কি নেই, সে আমি গণনা করে দেবো, আপনাকে স্ক্যান করবো, খরচা করে দেখে নেব। আর দেবীর কৃপা যদি থাকে তাহলে সেই পিতৃদোষের যে প্রবলেমগুলো আছে, অশান্তি হচ্ছে, স্বাস্থ্যের সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, কলহ ঝগড়া বাড়িতে হচ্ছে, সবসময় লেগেই থাকে, কিছু না কিছু বাড়িতে সবসময় শোনা যায়। আপনার বাড়িতে হয়তো ভালো আছেন আপনি, পাশের বাড়িতে শুনে সারাদিন ঝগড়া চলছে, হ্যাঁ, মারপিট, খুন খারাপি, এইসব হচ্ছে, কত কিছু হচ্ছে। তো এইগুলো পিতৃদোষের কারণে। আর পিতৃদোষ সমাধানের জন্য সাধারণ আপনি বলবেন, পণ্ডিত মশাইকে বলবেন আমার পিতৃদোষ আছে, করে দিন। সে কি করবে? সে ওই মহালয়ার সময় গলার জলে দাঁড়িয়ে তর্পণ করাবে, সেটাও কিন্তু করা দরকার, তর্পণও করতে হবে। কিন্তু দোষটা কি আছে কিনা সেটা আপনাকে জানতে হবে। সেই দোষ জানার জন্য আপনার প্রথমে আপনি আমার কাছে আসবেন, আপনার নাম নেব, আপনার মায়ের নাম নিয়ে আমি পর্চা বানাবো, স্ক্যানিং করবো আপনার শরীরে আপনার সত্যি সত্যি পিতৃদোষ আছে কিনা। আর পিতৃদোষ যদি থাকে তার বা পিতৃদোষ নেই, পিতৃ খুশি আছে, অখুশি আছে, বা পিতৃ আপনার বাড়িতে আসতে চাইছে, তো সেইগুলো আপনাকে আমি বলে দেবো। সেই হিসাবে আপনি তার পরবর্তী স্টেপ নেবেন। আর সে কি করতে হবে, তাকে কি ভোগ দিতে হবে, তাকে বাড়িতে রাখতে হলে তাকে কি পুজো করতে হবে, কি করতে হবে না করতে হবে, সব আপনাকে আমি জানি। এই হচ্ছে, পিতৃদোষ হলে অশান্তিটাই সবচেয়ে বেশি থাকে মানুষের জীবন। সে অশান্তি মুক্ত হওয়ার জন্য পিতৃদোষটাকে আপনাকে শান্ত করতে হবে।